তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? A great question with a great answer. হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আসছে আমাদের প্রিয় শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের নতুন ছবি সোলজার, যেটা ডিরেকশন দিচ্ছেন শাকিব ফাহাদ, আরেক শাকিব। ওনার নামের স্পেলিং হচ্ছে SHAKEEB। আমাদের শাকিব খানের হচ্ছে IB। উনি হচ্ছেন ডিরেক্টর, উনি হচ্ছেন অ্যাক্টর। সো এই মুভিটার ফার্স্ট লুক বা ফার্স্ট গ্লিমস আসছে, সো সেটাই আর কি দেখবো, সেটার উপরেই রিয়াকশন দেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং এই সোলজার ছবিতে নায়িকা হিসেবে শোনা যাচ্ছে তানজিন তিশার নাম। সো আগে দেখি ফার্স্ট গ্লিমসটা কেমন হয়েছে। দেশাত্মবোধক একটা ছবি হতে যাচ্ছে এই সোলজার, দেখা যাক। ওকে, আমরা দেখি। করাপশন সিন্ডিকেট বাংলাদেশ, রাইট। মেগাস্টার শাকিব খান, এগেনস্ট করাপ্টেড সিস্টেম। একটা জোশ ছিল। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? শাকিব খান। ওকে, সো এখন এটা নিয়ে তাহলে অল্প করে একটু কথা বলি। কথা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট গ্লিমসটা কেউ কিছু মনে করবেন না, আমার কাছে আসলে অ্যাভারেজ লাগছে। কিন্তু অনেক মুভির ক্ষেত্রে এরকম দেখা যায় যে ফার্স্ট গ্লিমস বা ফার্স্ট লুকটা একটু অ্যাভারেজ লাগে, কিন্তু পরে গিয়ে মুভির স্টোরি, এরপরে সবার অভিনয়, শাকিব খানের অভিনয় তাক লাগিয়ে দেয়। প্রিয়তমার ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছিল। একটু চিন্তা করে দেখেন, প্রিয়তমার ফার্স্ট গ্লিমস বলেন বা ফার্স্ট লুকটা বলেন, সেটাও কিন্তু অ্যাভারেজ ছিল, আমার কাছে অ্যাভারেজ লাগছিল। কিন্তু যখন মুভিটা আসলো, যখন আমরা স্টোরিটা দেখলাম, যখন ইদিকা পাল শাকিব খানের কেমিস্ট্রি দেখলাম, শাকিব খানের অভিনয় দেখলাম, অভিনেতা শাকিব খানকে দেখলাম, তখন কিন্তু আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। তো এই মুভিটার ক্ষেত্রেও আমার সেরকমই একটা আশা যে অতিপ্রাকৃত ঘটনা থেকে বের হয়ে, মানে বাংলাদেশে বাস্তবে যা চলছে, করাপশন, সিন্ডিকেট, নানান ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, নানান সমস্যার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই সমস্যা, এই দুর্নীতিগুলোকে যদি এই সিনেমার মধ্যে সেভাবে তুলে আনতে পারে, এবং শাকিব খান তো সেই লেভেলের পারফরমেন্স অবশ্যই দিবে বলে আশা রাখছি। সাথে থাকবে তানজিন তিশা, আরও অনেকেই থাকবেন। আমি নতুন যেটা শুনলাম সেটা হচ্ছে তৌকির আহমেদের মতন অভিনেতা, উনিও জয়েন করছেন এই মুভিতে। সো আমি হোপ ফর দ্য বেস্ট। আমি আশা করছি সোলজার দুর্দান্ত একটা মুভি হবে এবং খুব ভালো দেশপ্রেমের একটা মুভি, দেশাত্মবোধক একটা মুভি আমরা এবার শাকিব খানের কাছ থেকে উপহার পাব, এটাই আশা করছি। আর আপনাদেরকে বলছি, আপনারা এভাবে একদম সবাই একদম থম মেরে গেলেন আমার চ্যানেলের ব্যাপারে, এটা কি ঠিক? একটা মানুষ ভিডিও করছে, ডেইলি ভিডিও করছে। হ্যাঁ, আমি তো বলছি আপনাদেরকে যে আমি তো আর ওই যে আগারগাঁওয়ের ভাইরাল কেক ব্যবসায়ী না, বউ ব্যবসায়ী না, তাই না? টিকটকও করি না। এসব কোনো ধরনের কোনো ফালতু ফাতরামি জিনিসপত্র আমার ভেতরে নেই। আমি আমার মতো সুন্দর করে ভিডিও করি, রিয়াকশন ভিডিও দেই, আপনাদের সাথে কথাবার্তা বলি, আমার মন মানসিকতা, চিন্তাধারা প্রকাশ করি। এই মানুষটাকে সাপোর্ট করলে তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে না? তাই আপনারা প্লিজ সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওসগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক আইডি সম্পর্কে দুইটা কথা বলি। আমার ফেসবুক আইডি 13-14 বছরের একটা আইডি ছিল, ওইটাই আমার একমাত্র আইডি ছিল, আহমেদ শাহরুখ। ওইটা এই যে কোনো কারণেই হোক না কেন, কারণটা নাই বলি, পরেই বলবো। হ্যাঁ, আইডিটা পুরো একদম চলে গেছে, একদম ফুললি হ্যাকড হয়ে একদম চলে গেছে। সো আমি নতুন আইডি খুলেছি সেম নামে, আমার নাম যেটা আহমেদ শাহরুখ, ব্র্যাকেটে লেখা আছে ওয়ান ম্যান আর্মি।
সো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ওখানেও সবাই যুক্ত হয়ে যেতে পারেন। আর আমার এই শের শাহরুখ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর এই সোলজার মুভির ফার্স্ট গ্লিমসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।